নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করব। পাকা আমের মালাই রোল বানানো যেমন সহজ তেমনই টেস্টি খেতে হয়। হঠাৎ করে মিষ্টি মুখ করতে ইচ্ছে হলে এইভাবে বানাতে পারেন। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব একটি করে লাইক দিয়ে দেবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আধা লিটার দুধের মিষ্টি বানাবো, তার জন্য দুটি বড় সাইজের পাকা আম নিয়েছি। ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে পেস্ট করে নেব। এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানে খুব সামান্য ঘি দিয়ে দিলাম, আপনারা তেল দিতে পারেন। ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিলাম 250 ml দুধ। এখানে আধা লিটার দুধের অর্ধেক পরিমাণ দিয়ে আগে পুর তৈরি করে নেব। ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো আর দুধ গরম করে নেব। আঁচটা মাঝারিতে রাখতে হবে। দিয়ে দিলাম 25 গ্রাম মতন চিনি। যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনি দিতে পারেন। চিনি দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিলাম 100 গ্রাম খোয়া ক্ষীর। এখানে আমি খোয়া ক্ষীরে ব্যবহার করেছি, এতে পুরের টেস্টটা ভালো আসবে। তবে যদি হাতের কাছে একান্ত খোয়া ক্ষীর না থাকে 100 গ্রাম গুঁড়ো দুধ দিতে পারেন। ক্রমশ নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে এই খোয়া ক্ষীর মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ কোরানো নারকেল। সামান্য করে হলেও এই নারকেল দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আধা গুঁড়ো করা আমন্ড বাদাম দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা কাজু কিশমিশ দিতে পারেন। এবার গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে রেখে এই মিশ্রণ ক্রমশ ঘন করে নিতে হবে। যখন মিশ্রণ এরকম ঘন হয়ে আসবে আমের পাল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আরও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে এই মিশ্রণ ঘন করে নেব। মিশ্রণ তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণ যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এইদিকে বাকি অর্ধেক পরিমাণ 250 ml দুধ ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ভালো করে গরম করে নেব। এরই সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, 25 গ্রাম মতন হবে। এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণ বাড়াতে পারেন। চিনি দুধের সাথে ভালোই মিশে গেছে। 2 চামচ চালের আটা সামান্য দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখানে আধা কাপ দুধের সাথে 2 চামচ চালের আটা মিশিয়ে নিয়েছি। এতে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বাড়িতে যে চালের ভাত তৈরি করেন সেই আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো একটা দিলেই হবে। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চেলে নেবেন, তাহলেই চালের আটা তৈরি হয়ে যাবে। বেশ 5 থেকে 7 মিনিট মতন সময় লাগলো। এই দেখুন দুধ ঘন হয়ে এসছে। অনেকটা রাবড়ি বা রসমালাইয়ের মতন ঘন করে নিতে হবে। এবার এই আমের পাল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটা এই সময় বন্ধ করে দিতে হবে, না হলে আমের পাল মেশানোর সময় দুধ ফেটে যেতে পারে। এই দেখুন এইরকমই ঘনত্ব রাখবো। এদিকে 1/2 পাউন্ড পাউরুটি নিয়েছি। পাউরুটির চারধারটা কেটে নিতে হবে। এই চারধারের কেটে নেওয়া অংশ দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। নর্মাল সাইজের পাউরুটি দিয়েই করা যাবে। এবার এই পাউরুটি রুটি বেলার মতন করে একটু বেলে নেব। এবার যে পুর তৈরি করলাম আস্তে করে এইভাবে পাউরুটির উপর থেকে দিয়ে দিলাম আর হালকা করে ফোল্ড করে নিলাম। যেহেতু ভেতরে পুর ভরা আছে তাই পাউরুটি ফোল্ড করার পর খুব সহজেই আটকে যাবে। একটা প্লেটে রেখে দিলাম। এই রকমভাবে আরেকটা পাউরুটির চারধারটা কেটে নিয়ে এইভাবে পুর দিয়ে ভালো করে মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে। এইভাবে সকল পাউরুটিগুলোই তৈরি করে নেব। খুবই সহজেই তৈরি করা যায়। এবার এই পাউরুটির মিষ্টিগুলো একটা সার্ভিং প্লেটে সাজিয়ে রেখে দিয়েছি। ওপর থেকে এই মালাইয়ের মিশ্রণ আস্তে আস্তে দিয়ে দেব। এই মালাইয়ের মিশ্রণ হালকা গরম রাখতে হবে। যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তাহলে আর একটু সামান্য গরম করে নেবেন, তাহলেই হবে। এইভাবে মালাইয়ের মিশ্রণ ছড়িয়ে দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এতে পাউরুটিগুলো আরও সফট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল পাকা আম আর পাউরুটি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে মালাই রোল মিষ্টি। বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানাতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।